ওয়াইটিতে এসে সত্যি অনেক কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, যা হয়তো এই এত বছরের জীবনে সত্যিই দেখিনি, বাট ইউটিউব কিন্তু আমাদের দেখিয়ে দিল সেটা। নাহলে একটা বাচ্চা ছাড়া তার মা কতটা মজা করতে পারে, কতটা আনন্দ করতে পারে, আবার কেউ মৃত্যু কামনাও করতে পারে, সেটা সত্যিই ওয়াইটিতে দেখলাম। সত্যি মানে ভাষা হারিয়ে ফেলি এক এক সময় যে এটা কি করে সম্ভব, তারাও মেয়ে আমরাও মেয়ে, কি করে পারে। তো যাই হোক, চলো অনেক কিছুই বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে এই মায়ের কথাই আগে শুরু করি, যে মায়ের কথা বললাম, যে মায়ের কথা আমরা 1.5 বছর ধরে শুনে আসছি। আমরা এই মাকে শুধুই আনন্দ করতে দেখছি, এবং ভ্লগগুলো এমনভাবে প্রেজেন্টেশন হচ্ছে যেটা দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কিন্তু এই মা। দেখে মনে হচ্ছে না তোমাদের? যার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, কোনো দুঃখ নেই। আচ্ছা, এটা কি ফেক না রিয়েল কি জানি। কারণ হচ্ছে দেখো, আজকের ভিডিওটার পুরোটা আমরা দেখলাম, যেখানে কিনা গিয়েছিল, যে পার্কে গিয়েছিল, সেই পার্কের যেটা মানে পার্কের গেট, তার উপরে যে পার্কের নামটা লেখা ছিল, সেখানে কিন্তু পরিষ্কার চিলড্রেন কথাটা লেখা ছিল। আমরা সবাই দেখেছি ভিডিও মারফত, যে হংকং চিলড্রেন পার্ক। তো সেখানে ওই নামটা, ওই চিলড্রেন, ওই নামটা যখনই মায়ের চোখে পড়বে না, তখনই মনে হবে ইস, আমার বাচ্চাটা যদি আমার সঙ্গে আসতো তাহলে কত আনন্দ করতে পারতো। কিন্তু মাকে দেখতে পাচ্ছি যে এত আনন্দ করছে, এত আনন্দ করছে, যে ভুলেই গেছে যে তারও একটি বাচ্চা আছে। না, আমি কখনোই বলছি না যে মা সবসময় কাঁদবে, মা মনমরা হয়ে থাকবে, মা সবসময় আহা গো বাছা গো বাবা গো সোনা গো করবে, দেখতে পাচ্ছি না করবে, সেটা নয়। কিন্তু একটা মা যদি দুঃখে থাকে না, তার কি বলবো, মুখে বলতে লাগে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তার ভেতর থেকে সেটা অটোমেটিক বেরিয়ে আসবে, সে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক তার দুঃখটাকে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু আজকের ব্লগটা দেখে না, যতটা পুরোটা যখন ব্লগটা দেখা কমপ্লিট হলো, মায়ের একটা কথা জাস্ট আমি অবাক হয়ে গেলাম, যে এই কথাটাও বলতে পারলো মা। সত্যিই তাই। তাহলে এই যে আমাদেরকে পয়লা বৈশাখের সময়, আরও বিভিন্ন সময় কন্টেন্টের খাতিরে যখন বলেছে যে আমার বুকের ভেতরটা কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ কারণ আমি এই 15-20 মিনিটের ব্লগে আমার দুঃখটাকে শেয়ার করতে চাই না, আমি কোনো অনুভূতি কমিউনিটি পোস্টে শেয়ার করি না। আচ্ছা, এই যে আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে অস্মিকার জন্য, আচ্ছা, কমিউনিটি পোস্ট মানুষ কেন দেয়? নিজের দুঃখ, ভালো লাগা, স্মরণীয় মুহূর্ত কিছু এগুলো শেয়ার করে তার পরিবারের সাথে, ওয়াইটি পরিবারের সাথে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম অস্মিকার জন্য প্রার্থনা করেছে বা একটা পোস্ট দিয়েছে, আর সবাই যাতে হেল্প করে। আগের দিনও ভিডিওতে শুনেছি, আজকে কমিউনিটি পোস্ট দেখলাম। আচ্ছা, অস্মিকা একটা বাচ্চা, অসুস্থ বাচ্চা, অলরেডি শোনা যাচ্ছে যে অনেকটা টাকাই উঠে এসেছে, কারণ তোমার রূপম ইসলাম তোমার কনসার্ট যে করেছিল একটা, সেখানকার যে টাকাটা উঠে এসেছিলো, তো সেখান থেকে অনেকটা টাকাই উঠে এসছে, এবং অলরেডি তার আগেই প্রায় 3.5-4 মতো জোগাড় হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, আমরা জানি অস্মিকা একটা সুস্থ বাচ্চা হিসেবে, একটা সুস্থ মানুষ হিসেবে পৃথিবীতে বহু বছর ধরে বেঁচে থাকুক নিরোগ হয়ে, এটা আমরা সকলে চাই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এটাকে সাহায্য বলবো না, ওই বাচ্চাটার প্রতি ভালোবাসা। তো সেখানে আমার যেখানে একটা নিজের বাচ্চা আছে, মানে আমি এই মায়ের কথা বলছি, আমার এখানে যখন নিজের একটা বাচ্চা আছে যাকে আমি 1.5 বছর ধরে দেখতে পাচ্ছি না, তার জন্য মন কাঁদলে, মন খারাপ হলে আমি কখনো একটা কমিউনিটি পোস্ট দিতে পারবো না? কারণ ওই যে বললাম, কমিউনিটি পোস্ট আমরা আমাদের কি বলবো, দেখো রাগও মেটায় অনেকে, দেখতে পাই কমিউনিটি পোস্টে এমন এমন ধমকি চমকিও দেয় আবার অনেকে। অনেকে তার জন্মদিন, তার কিছু ভালো লাগা, ওয়াইটি পরিবার যখন ফ্যামিলি বাড়ে, 10K 20K এরকম যখন হতে থাকে, মানে সব সুন্দর মুহূর্তগুলো কিন্তু কমিউনিটি পোস্টে আমরা শেয়ার করতে পারি। এবং শুধু সুন্দর মুহূর্ত না, দুঃখগুলোও কিন্তু আমরা ওয়াইটি ফ্যামিলি মেম্বার যারা, তাদের সঙ্গে আমরা ভাগ করে নিই। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে একটা বাচ্চার জন্য তার মন কেঁদেছে, সে শেয়ার করেছে, ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কাজ করেছে এটা। কিন্তু তার বাচ্চার জন্য কি তার কখনো মন কাঁদে না? সেটা তো তার নারী ছেঁড়া ধন।
কারণ আজকে অবাক হয়ে গেলাম এটা ভেবে, যখন পার্কে খুব হই হুল্লোড় করলো, রিলস বানালো, তারপরে মানে কি বলবো, ছ্যাঁচড়া ছেঁচড়িদের মতন চেঁচামেচি করলো, মানে একেবারে রাস্তার যারা বস্তিবাসী হয় না, সত্যি কথা বলছি, আমি কাউকে ছোট না করেই বলছি, যারা বস্তিতে থাকে তারা হয়তো তাদের আর্থিক সমস্যার জন্য থাকে, কিন্তু যে বিহেভিয়ার, যে টোনে কথাবার্তা, যে মানে ল্যাঙ্গুয়েজ এরা ছাড়ে না, সত্যি কথা বলছি, নাচা কোদা হলো, চলো অনেকক্ষণ নাচা কোদা হলো। আচ্ছা, সে তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার ভাষা কেন এরকম হবে? সে বাড়িতে বলে তার কালচার, এটা বুঝতে পারছি, কিন্তু যখন সে অন ক্যামেরা অনেক কিছুই আড়াল করতে পারে, বাচ্চার প্রতি যে কষ্ট হয় সেটা নাকি আড়াল করে শুধুই হাসতে জানে, তাহলে সে সেরকম কালচার, সেরকম ল্যাঙ্গুয়েজে সে অভ্যস্ত, মানলাম, সেটা বাড়িতে 5 জনের মধ্যে তার ফ্যামিলির মধ্যে থাকুক। কিন্তু যখন সেটা তোমার ক্যামেরায়, অন ক্যামেরায় বলছে, এত এত মানুষ দেখছে, হাজার হাজার মানুষ তাকে দেখছে, শুনছে তার কথাগুলো, তখন সে নিজেকে মানে কি বলবো, পরিবর্তন করে নিতে পারছে না। কারণ বাচ্চার জন্য দুঃখ হয়, কিন্তু সেটা আমাদেরকে কোনোভাবে সে প্রকাশ করবে না। তাহলে এই যে তার খারাপ জিনিসগুলো সে কিভাবে সমাজে ছড়াচ্ছে, মানে মুখের ভাষা, কথা বলার টোন, এই গুতো, ওরে গুতো, এই গুতো, এই জুতা খুলে গেল নাকি, মানে সেই মানে যেমন টোন তেমন কথাবার্তা, ওরকম আমরা চেষ্টা করলেও বলতে পারবো না। কারণ এগুলো না, মানে কি বলবো বলো তো, ছোটো থেকে যে যেরকম ফ্যামিলিতে বিলং করে, যেরকম কালচারের মধ্যে বড় হয় না, ঠিক সেই রকমভাবেই তার এগুলো চলে আসে। আমার প্রশ্ন একটাই, মা যখন এত কিছু নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে এইগুলো কেন অন ক্যামেরা বলে? ভালো কথা, মায়ের অভ্যাস, মা এইভাবে মানুষকে এন্টারটেইন করে, এটাই মনে হয় মা মনে করে যে এই রকম করলেই মানুষ খুশি হবে। কিন্তু আজকের ওরই কমেন্ট বক্স দেখা গেল যে মানুষ এভাবে নিতে পারছে না, জাস্ট মাতাল, মাতাল ফ্যামিলি, ছ্যাঁচড়া ফ্যামিলি, বাজে ফ্যামিলি, মানে অনেক বাজে বাজে কথা বলে গেল। অবশ্য তাতে তার ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার নয় তার। তো এবারে আসি, যখন ঘুরে ঠুরে এসে মানে ঘোরা ফেরা, পার্কে ঘোরা, দোলনা চড়া, রিলস বানানো, যাবতীয় করে বাড়ি আসলো, এবং দেখলাম খিচুড়ি প্রসাদ খেলো, অর্থাৎ বাস্তু পুজোর খিচুড়ি প্রসাদ। বাস্তু পুজো, হ্যাঁ, বাস্তু পুজোতে খিচুড়ি প্রসাদ হয় সত্যি জানা ছিল না। এবং তার মানে এই ভিডিওটা কিন্তু সেই দিনেরই, যেদিন বাস্তু পুজো হয়েছিল। আমরা আগের দিনও শুনলাম কিন্তু বাস্তু পুজো, আমরা আগের দিনের যে ভিডিওটা সেদিনও শুনলাম আজকে বাস্তু পুজো আছে। তার মানে হচ্ছে যেদিন ওর বাড়িতে মানে ওই তোমার কী বলে, ওই ভিক্ষা মায়ের বাড়ি থেকে এলো, এসে ওর ফ্ল্যাটে সবাই উঠলো, এই সমস্ত জিনিসগুলো দেখালো, সেদিনও বললো মঙ্গলবার বাস্তু পুজো বললো। তার মানে কতদিন ধরে বাস্তু পুজোর রেওয়াজ চলে, বুঝতে পারছো? মানে ওর ভিডিও সেটাই বলতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? বাস্তু পুজো হয়ে পয়লা মাঘ অনেকে লক্ষ্মী পুজো হয়, তো সেখানে ও বললো বাস্তু পুজোর খিচুড়ি। জানি না কবেকার ভিডিও কার সাথে কি, মানে সেই আগের প্রসেসে চলে এসছে আর কি। আগে যেরকম করতো না, একই দিনে 2-3টে ভিডিও শ্যুট করে রাখতো, তারপরে আমাদেরকে ছাড়তো, মানে পাবলিক করতো আর কি, পাবলিকরা দেখতো। তো সেই রকমই কিছু একটা হচ্ছে, ভিডিওর মাঝখানে, কথার মাঝখানে বেরিয়ে গেল। এবারে হচ্ছে কি ব্যাপার, যে খাবার নিয়ে এসেছে বাড়ি থেকে, না মা খাবার নিয়ে এসেছে কি, ফ্রাইড রাইস আর চিকেন। দেখলাম 1 পিস চিকেন আলু নিয়ে বসেছে, সঙ্গে 1 পিস চিকেন। আর ফ্রাইড রাইস ওটাকে বলবে, না ভাতের মধ্যে ওই কয়েকটা সবজি কুচো মাখিয়ে নিয়ে চলে এসছে টিফিন কোটো করে, সেটা বলবে জানা নেই আমার। তো সেক্ষেত্রে যাই হোক, মেয়ে পরে যে কী হারে মায়ের মানে কি বলবো, মুখে, রান্নার মুখে জুতোর বাড়ি মারলো, মায়ের রান্নার মুখে, সেটা মা, তোমরা যারা ভিডিও দেখেছো অবশ্যই শুনেছো, বললো ফ্রাইড রাইসে না আছে লবণ, না আছে চিনি, সে দেখেই বোঝা যাচ্ছে কী ধরনের হবে। তো 2:45 মেয়ে খাওয়ার জন্য বসে আছে, অপেক্ষা করে 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 বসে আছে, পেট নাকি চুই চুই করছে। তো সেখানে 2:45 সময় মা খাবার নিয়ে এলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এই মা, মানে এই মানে কি বলবো, এই বাচ্চার দিদা আর কি, যেভাবে ঠিক তার মাকে ছোটোবেলা থেকে ট্রিট করেছে, যে চলো অত প্যাম্পার না করে, ঠিক যেভাবে ট্রিট করেছে, বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় সেভাবে তো করেনি, ঠিক এই মাও কিন্তু তার বাচ্চা কাছে পেলে ঠিক এইভাবেই হবে। মানে সেই যে বন্ডিং যতটা দেখানো হয় ততটা কিন্তু ভিডিওতে যতটা দেখানো হয় ততটা কিন্তু রিয়াল থাকে না। নাহলে মা খেয়ে দেয়ে সেজে গুজে মানে একদম ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে এসে তবে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে 2:45 সময়। অবশ্য ওরা বেলাতে খায়, কোনো অসুবিধে নেই, মাও খায়, বাচ্চার মাও খায়। এবারে আসি হচ্ছে শেষের কথা। শেষের কথায় কি, যে ভিডিও শুরু হলো, ঘোরা বেড়ানো হলো, বাড়িতে ফিরে এসে আবার রুটি চিকেন খাওয়া হলো।
তারপর রাত 1:30 পর্যন্ত গল্প হলো সবাই মিলে বসে। যেহেতু তার মামাতো বৌদি বাড়ি চলে যাবে, কি বলল, এবার সবাই যে যার বাড়ি চলে যাবে। যে যার বাড়ি অর্থাৎ কি, যে যার বাড়ি বলতে কে যাবে? কেউ তো যাবে না। যাবে ওর নিজের ফ্ল্যাটে যাবে, আর ওর মামাতো বৌদি তার নিজের শ্বশুরবাড়িতে চলে যাবে। তো সেখানে যে যার বাড়িতে যে যার সংসারে চলে যাবে। আচ্ছা, একটা মেয়ে যার কিনা এখনও ডিভোর্স হয়নি, কোনো পিছুটান নেই, সন্তানও কাছে নেই, তার কি খুব প্রয়োজন ওইভাবে একা একা থাকার? যাই হোক, ও প্রয়োজন পড়েছে, নিশ্চয়ই প্রয়োজন পড়েছে। এবং তবে একটা কথা কি, গত 1.5 বছর আগে যেভাবে ওই তোমার প্রেম ভালোবাসা একেবারে মানে খুল্লা হরিলুটের বাতাসার মতন ওড়াচ্ছিল, সেই জিনিসটা এখন দেখেছি যবে থেকে বলেছে সম্পর্ক নেই, তবে থেকে দেখতে পাচ্ছি না একটুখানি রেখে রেখে করবার চেষ্টা করছে। তবুও মাঝখানে বলে ফেললো আজকে, মানে কি বলবো, কষ্ট পেয়েই গেল। কি কষ্ট পেলো না, গত বছর এই পার্কে গিয়েছিল। হ্যাঁ, আমাদের মনে আছে, কারণ ভিডিওতে দেখেছিলাম সেই সময় ওর বাবাও গিয়েছিল। এই সময় হয়তো ডিউটির জন্য যেতে পারেনি। তো গত বছর ওর বাবাও গিয়েছিল, এবং বাবা সেই সময় ঘরে বসা ছিল, ওই রান্নাবান্না, কাঠ কেটে দেওয়া, বাদাম ভাজা এসবগুলো করতো, বাদাম বেচা। তো সেই সময় কিন্তু গিয়েছিল এই পার্কে, দেখেছিলাম। কারণ ওই ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটাহাঁটি করেছিল ওর বৌদি, সবই মনে আছে। তো সেক্ষেত্রে এই সময় কিন্তু আমি অন্তত ভিডিওতে তুলে ধরেছিলাম যে সঙ্গে একজন স্পেশাল কেউ রয়েছে, যাকে পরিষ্কার মানে কি বলবো, তার বাবা ধরিয়ে দিয়েছিল, একদম ধরিয়ে দিয়েছিল বলতে কথার মাধ্যমে বেরিয়ে এসেছিল, যে যেই ভরসার হাত ধরে বেরিয়েছিল বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, সেই ব্যক্তিটি কিন্তু গত বছর পার্কে ছিল, এই পার্কে এরকম সময়ই গিয়েছিল প্রায়। কিন্তু এই বছর পার্কে ঘুরেছে না, এই বছরের কোনো নামও নিশানা বা কোথাও কিছু বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি অন্তত। তো সেক্ষেত্রে এই বছর কি বলে গেল শেষে, যে পার্কে গেলাম, সারাদিন মজা করলাম, খুব মজা করেছি। মা বলছে সন্তান ছাড়া পার্কে খুব মজা করেছে। এই ব্যাপারটাই এত হাস্যকর লাগলো, কি বলবো। তো সেখানে একটা মা তার ছোট্ট বাচ্চা ছাড়া পার্কে দারুণ মজা করেছে। তবে মজাটা যেন কেমন এবছরের পার্কে লাগলো, গত বছর আরও বেশি মজা করেছিলাম। এখানে আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে গত বছর যে আমার সঙ্গে ছিল, আজ সে এবছর আমার সঙ্গে যায়নি, মানে একজন মিসিং। বাপি গেল কি এলো সেটা কথা নয়, কেন একবারও বলেনি, কিন্তু শেষে এই দুঃখ প্রকাশটা কেন করলো? সারাদিন খুব মজা করলাম, খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি, কিন্তু তবু যেন গত বছরের তুলনায় কম মজা করেছে। এই যে শেষে বলে তারপরে যে যার সংসারে ফিরে যাওয়া, ওই ডায়লগ লাস্টে দিয়ে একটুখানি কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে গেল মা, আর কি। তো সেই জন্যই বলি যে মায়েরা যে কত রকমের হয়, সত্যি ওয়াইটিতে না আসলে জানা যেত না। কারণ গত বছরও নিশ্চয়ই বাচ্চা তার সঙ্গে ছিল না, যদি গত বছর থাকতো এবছর নেই, তাহলে মায়ের একটু মজাটা কম হতো, ঠিক আছে মেনে নিতাম। তাহলে গত বছর এমন কেউ সঙ্গে ছিল, সে এবছর নেই। এবছর সঙ্গে নেই মানে একেবারে নেই তা নয়, পার্কে নেই। তো সেক্ষেত্রে তার মজাটা একটু কেমন কেমন লাগলো, পার্কের ভিতরটা একটু কেমন কেমন লেগেছে, মানে মজাটা গত বছরের তুলনায় কম হয়েছে। তার মানে বুঝতে পারছো, 1.5 বছর আগে যখন বেরিয়ে এসেছিল, তখনও কিন্তু যখন যেখানে সেখানে ঘুরতে গেছে, ওই বুকে দুঃখ কষ্ট নিয়ে পাথর চাপা দিয়ে কিন্তু যায়নি, মজা করবার জন্যই গেছে এবং মজা করেছে। আজও সেটা স্বীকার করলো যে বাচ্চা ছাড়া সে কিন্তু খুব মজাতেই আছে। আজ কিন্তু মা স্বীকার করেই ফেললো। এমনকি কার জন্য তার কষ্ট হয়, কার জন্য মজাটা কম হয়, এনজয়মেন্ট কম করতে পারে, কার জন্য এনজয়টা, সেটা হচ্ছে মানে একদম কি বলবো, বুঝিয়ে দিতে চাইলো। এবারে আসি হচ্ছে তোমার আরেক মায়ের কথায়। কারণ কিছুদিন আগে আমরা শুনেছিলাম লাইভে যে ধরিত্রী, তোমরা তো সবাই চেনো, সে হচ্ছে মামনকে, মামনের মনের কথা, মামনকে বাজা 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 বলে খুব একটা বাজে কথা বলেছিল, মানে ভীষণ, যেটা আমরা হয়তো সবাই প্রতিবাদ করেছিলাম। আমিও আমার ভিডিওর মাধ্যমে করেছি, সবাই মোটামুটি সবাই কিন্তু এটা নিয়ে ভিডিও করেছিল। সত্যিই খুব খারাপ লেগেছিল। কারণ নিঃসন্তান হওয়াটা কারোর অপরাধ নয়, কোনো পাপ নয়, এটা একটা অসুখ মাত্র, আমি তাই বলবো। সব অসুখের যেমন ট্রিটমেন্ট হয়, এই অসুখেরও যদি প্রপার ট্রিটমেন্ট হয়, মায়ের কোল কিন্তু ভরতে পারে। আর মা কেন বললাম, কারণ দেখো আমরা মেয়েরা কিন্তু সবাই মা না হলেও আমরা মেয়ে মানেই কিন্তু মায়ের জাত, ঠিক আছে। এবার তার মানে সে তার মাতৃত্বের পরিচয়টা কিভাবে দেবে সেটা আলাদা কথা। তো সে সময় কিন্তু আমরা সবাই খারাপ বলেছিলাম ধরিত্রীকে, সবাই প্রোটেস্ট করেছিলাম যে এভাবে বলাটা উচিত হয়নি। কিন্তু আজকে খুব খারাপ লাগলো উল্টে এই ব্যাপারটা নিয়ে, যে মামন কিন্তু আমি মামনও ভিডিও করেছিল, খুব কান্না করছিল, আমি জাস্ট ওকে মানে কমেন্ট বক্সে সান্ত্বনা দিয়ে এসেছিলাম। আমি কেন, অনেকেই এরকম সান্ত্বনা দিয়ে এসেছিলাম মামনকে। খুব খারাপ লেগেছিল, কাঁদছিল, কান্না করছিল। সত্যি তো, মা হয়নি ওর তো দোষ নয়,
ওটা ওর কি বলবো, ওর নিজস্ব কোনো হাত নেই ওতে। কিন্তু আজকে আরও বেশি খারাপ লাগলো যখন কিনা ও ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করলো। দেখো, ওই যে বললাম মা না হলেও আমরা মেয়েরা কিন্তু এক একটা মা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মা কী করে, তুমি মা হওনি মামন, ঠিক আছে, জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা, অবশ্যই দেখো এবং কমেন্টও করো। তো যাই হোক, তো তুমি মা হওনি ঠিক কথা, কিন্তু তুমি মা না হয়েও কিন্তু মা, যেহেতু তুমি একটা মেয়ে, তো সেক্ষেত্রে তুমি একটা বাচ্চার মৃত্যু কামনা করছো, এটা কিন্তু ঠিক মেনে নিতে পারলাম না। এটা সত্যিই মেনে নিতে পারলাম না, কারণ দোষটা দোষ। যখন ধরিত্রী দোষ করেছিল তখন যেহেতু বলেছিলাম, তাহলে তুমিও এখন দোষ করেছো, এটা তোমাকে বলতে হবেই। কারণ এটা একদম মেনে নিতে পারলাম না, কারোর মৃত্যু কামনা, কারণ মা হয়ে কারোর মৃত্যু কামনা কখনোই করা উচিত নয়। নাই বা হলে তুমি জন্ম দিয়ে কোনো বাচ্চার মা, তুমি তো মেয়ের জাত মা, তুমি কি করে পারলে কারোর মৃত্যু কামনা করতে? তাই জন্য মানে কি বলবো, কথা বলার আগে না সত্যিই ভেবেচিন্তে বলতে হয়। কারণ কথায় আছে যে ধনুক থেকে তীর বেরিয়ে গেলে, বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে, আর মুখ থেকে কথা বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই এইভাবে মৃত্যু কামনা কখনো কাম্য নয়, কারোর মৃত্যু কামনা, শুধু বাচ্চা কেন, আমরা যে একে অপরের কি বলবো বিরুদ্ধে ভিডিও করি, এই যে 1.5 বছর ধরে বাচ্চার মায়ের বিরুদ্ধে ভিডিও করছি, কিন্তু কোথাও কখনো মনে হয় না যে কারোর মৃত্যু কামনা, কারোর শারীরিক অসুস্থতা এগুলো চাওয়া, কখনো মনে হয় না। আমরা একে অপরের বিপরীত পক্ষেও কাজ করছি, অনেক ক্রিয়েটার ওই পক্ষে, অনেক ক্রিয়েটার এই পক্ষে, কারোর কখনো, কারণ মানে কি বলবো, এগুলো ভাবাটাও মনে হয় ঘুরে বুমেরাং হয়ে নিজেদের জন্য আসে। তো সেক্ষেত্রে এই জিনিসটা সত্যিই মেনে নিতে পারলাম না, ভিডিওতে বলতে বাধ্য হলাম। কারণ মা আমরা অনেক কিছুই দেখছি ওয়াইটিতে, কিন্তু যদি কিছু বলার হয় তাকে বলো, কোনো সন্তানকে ধরে প্লিজ টানাটানি করো না। আর এই ধরনের কথা কাউকেই বলো না, মৃত্যু কামনা এটা ওটা কাউকেই বলো না, কারণ এটা ঠিক মেনে নেওয়া যায় না। এটা মানে বলতে গেলেও খুব মানে নিম্ন মানসিকতার পরিচয় দিতে হয়। তো সেক্ষেত্রে এইগুলো বাদ দিয়ে জাস্ট যে যার যত শত্রুই হোক, আর সত্যি কথা বলতে আমার মনে হয় না ওয়াইটিতে কেউ কারোর মিত্র বা কেউ কারোর শত্রু হতে পারে, একে অপরের প্রতিযোগী বড়জোর হতে পারে। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী, মানে প্রতিযোগিতায়, এই কন্টেন্ট ভিডিওর প্রতিযোগিতায় হয়তো আমরা সবাই নেমেছি, একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে, আমরা প্রত্যেকে এক একজন প্রতিদ্বন্দ্বী হতে পারে, বাট কেউ কারোর শত্রু নয় কিন্তু, যে মৃত্যু পর্যন্ত কামনা করতে হতে পারে। তাই জিনিসটা খুব খারাপ লেগেছে, ওই জন্য বলতে বাধ্য হলাম। আর ওদিকে আমরা দেখতে পেলাম বাচ্চার বাবারও ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ। আমার মনে হয় ইমিডিয়েট ভালো কোনো ডাক্তার দেখানো উচিত, কারণ এই নাকে ফোড়া আর ঠোঁটের কাছে ফোড়া, অনেকে অনেক খিল্লি ওড়াচ্ছে যে চুমু চুমু, হাম্মা হাম্মা, আম্মা আম্মা, হাম্মা হাম্মা, এইসব থেকে হয়েছে। তো কোনো ভাইরাস ঘটিত রোগ, হ্যানা ত্যানা, অনেকে অনেক কিছু বলছে। আমার মনে হয় আমরা যেহেতু ডাক্তার নই, কী থেকে কী হচ্ছে আমরা কেউই বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ভালো ডাক্তার দেখানো উচিত, কারণ একটি রোগ এসেছে যেটা দেখতে চিকেন পক্সের মতন। তার কারণ হচ্ছে হারপিস, না হারপিস কি একটা নাম টাইপের, আমার ঠিক এই মুহূর্তে মানে সঠিক নাম মনে পড়ছে না, কারণ আমাদেরই কাছাকাছি একজনের হয়েছে। তো সেক্ষেত্রে তারও এরকম ফোড়ার মতন পেটে বুকে, মহিলা একজন হয়েছে, সে প্রচণ্ড মানে প্রায় 3-4 মাস ধরে ট্রিটমেন্ট করছে, ভেতর থেকে জ্বালা পোড়া কষ্ট এগুলো হচ্ছে, জ্বর আসছে, খিদে কমে যাচ্ছে। তো মানে ওটা একটা ছোঁয়াচে রোগের টাইপেরই, মানে বাচ্চা থেকে দূরে থাকতে বলে। তো উনিও অনেক বড় ডাক্তার দেখাচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো ভগবান না করুক বাচ্চার বাবা সেসব কিছু হোক, নর্মাল ফোড়াই হোক, কিন্তু ফোড়া যেহেতু হয়েছে সেটা নর্মালই হোক, কিন্তু মনে হয় ইমিডিয়েট ভালো কোনো ডাক্তার দেখানো উচিত। ওই নিজেরা কোনো রেমেডি অ্যাপ্লাই না করে মনে হয় ভালো ডাক্তার দেখানো উচিত, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, এবং নিজের সুরক্ষার কথা ভেবেও, নিজের স্বাস্থ্যের কথা ভেবেও। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।